দিল্লির কিছু কনসার্ন আছে বাংলাদেশের কাছে এবং এই কনসার্নগুলো তারা এই সরকারের যারা প্রধান আছেন তাদের কাছে তারা কনভে করেছেন। দিল্লির এই ভিজিটের মধ্য দিয়ে আমি দুইটা মেসেজ পাচ্ছি আর কি। আজকে যারা ডেলিগেশনে এসছেন, ডেলিগেশনে দেখলাম তিনটা পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে লোক আসছে। একটা হচ্ছে পলিটিক্যাল ইউনিট থেকে আসছে, স্টেট ডিপার্টমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় যেটাকে বলছি, মিস্টার লুর কথা আপনি পার্টিকুলারলি বলেছেন। তিনি হচ্ছে সেন্ট্রাল এবং সাউথ এশিয়ান ব্যুরোর দায়িত্বে এই দেশগুলোর। দ্বিতীয়ত আসছে হচ্ছে আপনার কমার্স ডিপার্টমেন্ট থেকে আসছে, বাণিজ্য, ট্রেড, এই বিষয়গুলো দেখার জন্য। থার্ড আছে হচ্ছে ট্রেজারি। ট্রেজারি হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং সামগ্রিক বিষয় আর কি। মানে আজকের এই ভিজিট বুঝবার জন্য হচ্ছে আগে বাংলাদেশ এবং আমেরিকার রিলেশনশিপের গোড়াটা বুঝতে হবে। গত বছর সম্ভবত জুলাই অগাস্টের দিকে আপনার আমাদের যে ডিফেন্স কলেজ আছে, ন্যাশনাল ডিফেন্স কলেজ, সেখানে সদ্য বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত যিনি ছিলেন পিটার হস, উনি একটা ডেলিভারি দেন ওখানকার। এবং দেখেছেন আপনারা বিভিন্ন দেশের মেহমানরা ওখানে আসে, ওখানে উনি বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্কটাকে খুব মানে ব্রিলিয়ান্টলি তুলে ধরেছেন যে আসলে তারা কীভাবে বাংলাদেশকে দেখে, মানে স্টেট ডিপার্টমেন্টের চোখ থেকে বাংলাদেশকে তারা কীভাবে দেখে। তারা দেখে হচ্ছে ইন্ডো প্যাসিফিক রিলেশনশিপের মধ্য দিয়ে। এবং গত 3 বছর হয়ে গেল যে ইন্ডো প্যাসিফিক যে রিলেশনশিপ, যে পলিসি গাইডলাইনটা তারা করেছে, তাদের ইন্ডো প্যাসিফিক আইডিয়াটা অনেক দিন থেকে চলছে, 40 বছরের পুরাতন হয়ে গেছে। কিন্তু এটাকে রিভাইজ করে করে তারা চায়নার সাথে রিলেশনশিপটা ব্যালেন্স করতে গেলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তারা এটাকে কিভাবে ব্যালেন্স করবে, এটা তারা অনেকটা সলিড জায়গাতে নিয়ে আসছে এখন। তো সেই ইন্ডো প্যাসিফিক পলিসির জায়গাতে বাংলাদেশকে তারা দেখছে 5টা এঙ্গেজমেন্টের জায়গা থেকে। প্রথমটা হচ্ছে যে তারা বাংলাদেশকে একটা ডেমোক্রেসি আছে, এখানে গণতন্ত্র আছে, মানবাধিকার আছে, আইনের শাসন আছে, সুশাসন আছে, এই যে উদার মনা যে মানে চরিত্রগুলো রাষ্ট্রের, যেগুলো পশ্চিমা বিশ্ব নিজেরা চর্চা করে এবং সারা পৃথিবী তারা দেখতে চায়, এই রকম একটা রাষ্ট্র কাঠামো তারা দেখতে চায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা একটা স্টেবল ইকোনমি দেখতে চায়, যেটা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি, যেখানে অর্থনীতির যে ন্যূনতম স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, রাজস্ব তুলবার ক্ষেত্রের যে স্বাধীনতা, বিনিয়োগ করবার যে পরিবেশ তৈরি হওয়া দরকার ইনভেস্টমেন্টের জন্য, যে লাল ফিতার দৌরাত্ম্য আছে এগুলো যেন কমে যায়, এরকম একটা সুস্থ অর্থনৈতিক প্রতিযোগিতা আছে, তেমন একটা অর্থনীতি এখানে দেখতে চায়। তৃতীয়ত তারা দেখতে চায় যে পরিবেশ একটা খুবই জরুরি বিষয় বাংলাদেশের জন্য। আপনারা জানেন যে পৃথিবীতে সবচেয়ে 10টা গুরুত্বপূর্ণ রাষ্ট্র যারা পরিবেশের হুমকির মধ্যে আছে, আগামী 50 বছর পরে, 30 বছর পরে ধারণা করা হচ্ছে যে লেভেলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জের র্যাপিডিটি যদি থাকে, তাহলে এই 10টা দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তার ভিতরে বাংলাদেশ দ্বিতীয় অথবা তৃতীয়, কোনো কোনো বছর তারা পঞ্চমে চলে যায়। এর মানে হচ্ছে আগামী 30 বছর পরে বাংলাদেশের অর্ধেক পর্যন্ত পানিতে ডুবে যেতে পারে। এবং আমরা যখন বর্ষাকাল দেখতে পাচ্ছি, এই যে অনিয়মিত বর্ষাটা হচ্ছে, যে আষাঢ়ে বর্ষাটা সেপ্টেম্বর অক্টোবরে চলে যাচ্ছে, এটা তার একটা লক্ষণ। এনিওয়ে দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। তো পরিবেশ নিয়ে তারা কাজ করতে চায়। এরপরে দেখবেন তাদের আরেকটা কাজের জায়গা হচ্ছে রোহিঙ্গা। এই যে বিশাল আপনার 13 লক্ষ, এখন তো সংখ্যাটা সার্টেনলি বেড়ে গেছে, ধরে নিচ্ছি 15 লক্ষ, এই রোহিঙ্গা রিফিউজিদের ব্যাপারে কি হবে, এটা নিয়ে তারা বাংলাদেশের সাথে কাজ করতে চায়। তাদের শান্তিপূর্ণ পুনর্বাসন, আরাকানে আপনার পরিবেশ তৈরি করা, গণতন্ত্র ফিরে আসা, এটার সাথে বার্মা অ্যাক্ট জুড়ে গেছে, বার্মা অ্যাক্টের সাথে এই রিজিওনাল কোঅপারেশন এবং এখানে আর্মস দেওয়া পর্যন্ত তারা কংগ্রেসের অনুমতি নিয়ে নিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে তারা বাংলাদেশের সাথে কাজ করবে। সর্বশেষ যেটা তারা দেখতে চায় সেটা হচ্ছে শ্রম অধিকার, যে বিষয়গুলো আছে, যে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, ন্যায্যতার প্রশ্ন, ন্যূনতম মজুরি, তারপরে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে চায়। এবং আপনার মনে থাকবে যে আমরা যখন একটা ডামি নির্বাচন করলাম বাংলাদেশ গত জানুয়ারিতে, তখন যুক্তরাষ্ট্র কিন্তু এই কনসার্নগুলো রেইজ করেছে, তাদের রিসেপশন যে ওয়েলকাম স্পিচ ছিল ওইটা স্টেটমেন্ট ছিল, এবং ওখানে তারা বলেছে পিটার ডি হাস গিয়ে যে আমরা এখন কোন কোন জায়গাতে এই সরকারের সাথে কাজ করব। সেখানে ডেমোক্রেসি বিষয়টা তারা বলে নাই যে এই বিষয়টি আমরা কাজ করব না এই সরকারের সাথে। বাকি 3টা বিষয় নিয়ে 4টা বিষয় নিয়ে তারা কাজ করবে বলেছে, যেহেতু তারা নির্বাচনকে একটা ফেয়ার নির্বাচন বলে স্বীকৃতি দেয় নাই। তো এইটা হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের
সম্পর্কের ফাউন্ডেশন। এই জায়গাটা বুঝলে যে কোনো সফর, মেহমান, ডেলিগেশন, সাহায্য, টাকা পয়সা দেয়া এগুলো আলোচনা করতে সুবিধা হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে এর আগেও কিন্তু গত যে রেজিম ছিল, পলাতক রেজিম, তাদেরকে কিন্তু জলবায়ু বিষয়ে ফান্ডিং আমেরিকা দিয়েছে, তাদেরকেও কিন্তু আপনার রোহিঙ্গা বিষয়ক ফান্ডিং দিয়েছে, কারণ যেহেতু তারা সেই বিষয়ে কাজ করবে বলে তারা সিদ্ধান্ত ছিল। আজকে যারা ডেলিগেশনে এসছেন, ডেলিগেশনে দেখলাম 3টা পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে লোক আসছে। একটা হচ্ছে পলিটিক্যাল ইউনিট থেকে আসছে, স্টেট ডিপার্টমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় যেটাকে বলছি, মিস্টার লুর কথা আপনি পার্টিকুলারলি বলেছেন। তিনি হচ্ছে সেন্ট্রাল এবং সাউথ এশিয়ান ব্যুরোর দায়িত্বে এই দেশগুলোর। দ্বিতীয়ত আসছে হচ্ছে আপনার কমার্স ডিপার্টমেন্ট থেকে আসছে, বাণিজ্য, ট্রেড, এই বিষয়গুলো দেখার জন্য। থার্ড হচ্ছে ট্রেজারি। ট্রেজারি হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং সামগ্রিক বিষয় আর কি। এবং ভিজিটগুলো কাদের সাথে হচ্ছে যদি দেখেন, তারা চিফ অ্যাডভাইজারের সাথে মিটিং করেছে, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করবে, রাজস্ব বোর্ডের সাথে মিটিং করবে, সেনাবাহিনীর সাথেও মিটিং করবার একটা কথা আমরা শুনেছি, এখনও জানি না। তাহলে আসলে কি বোঝা যাচ্ছে? এবং তারা দিল্লি থেকে এসছে সবাই। এই ভিজিটের মধ্য দিয়ে আমি 2টা মেসেজ পাচ্ছি আর কি। প্রথম কথা হচ্ছে যে তারা এই সরকারকে সমর্থন করছে এবং দিল্লিকে তারা পরিষ্কার করে বার্তা দিয়েছে যে যা হওয়ার হয়ে গেছে, তোমরা এই সরকারের সাথে কাজ করো। দিল্লির কিছু কনসার্ন আছে বাংলাদেশের কাছে এবং এই কনসার্নগুলো তারা এই সরকারের যারা প্রধান আছেন তাদের কাছে তারা কনভে করেছেন। দিল্লির কনসার্ন কি, তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রশ্ন আছে, তার দ্বিপাক্ষিক স্বার্থ আছে, তার এখানে বিলিয়নস অফ ডলারের ইনভেস্টমেন্ট আছে, তার এখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে। এই স্বার্থগুলো ক্ষুণ্ণ হবে কি হবে না সেই বিষয় নিয়েও তারা বার্তা দিয়েছে।